রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন বেশ বিপজ্জনক ছিল। মার্কেটের ভেতরে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। 2-3 বছর আগে মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিসও। শনিবার আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান। আগুনে কি পরিমাণ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এমন প্রশ্নের জবাবে কাজী নাজমুজ্জামান বলেন, 5 তলায় প্রত্যেকটা গুদাম ছিল, দোকানের গুদাম ছিল, এটা মার্কেটের গুদাম হিসেবে ব্যবহার করা হতো, যার কারণে সবগুলো গুদামের শাটার গুলো কিন্তু লাগানো ছিল এবং করিডরও কিন্তু মালামাল ছিল। আমরা ফায়ার সার্ভিস এসে যথাসময়ে আগুনটা নির্বাপন করার কারণে আর যারা 1 তলা 2 তলা 3 তলা 4 তলায় ছিল তারা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীরা তাদেরকে বের করে দিতে পারছে, যার কারণে আমরা 2টা দোকানের শাটার খুলে আগুন পেয়েছে। তবে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাচ্ছে না, তদন্ত সাপেক্ষে এটি জানা যাবে। আগুনের সূত্রপাত কিভাবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভবনের ফায়ার সেফটি প্ল্যান ছিল না, কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না। এই ভবনটাকে আমরা অনেক আগে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করেছিলাম। এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি কোনো আমরা প্রতিবারে কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। তো আর বিশেষ করে তার যে আপনারা দেখতে পাবেন পরে তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায় এলোমেলো অবস্থায় আছে, যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট, সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমেলো ভাবে তারগুলো রাখা সম্ভব না। এলোমেলো তারের কারণও কিন্তু আগুনটা একদিক থেকে অন্য দিকে চলে গেছে এবং প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড ধোঁয়ার কারণে কিন্তু আমাদের ভবনের বৈদ্যুতিক সংযোগের তারগুলো এলোমেলো অবস্থায় ছিল, এ কারণে আগুনটা একদিক থেকে অন্য দিকে চলে যায়। প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয়, এতে আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে। হতাহতের কোনো ঘটনা আছে কিনা জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, না, কোনো হতাহত নেই। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। সকাল 10টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর 10:03 প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরো 10 ইউনিট সেখানে যোগ দেয়। তাস্তবাউসি, এমি টিভি। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।